বাবা আমার জীবনে আমার এক বন্ধু ছিল, একটাই বন্ধু, তার একটাই মেয়ে। তা বন্ধুটার মেয়ের বিয়ে হবে, আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে। তো যেদিন পাকা দেখাশোনা হয়, আপনারা কি বলেন ওটাকে, দিন ধার্য। তো ওই দিন আমি গিয়েছি, ওরা আমাকে চিনতে পারে না, ছেলের তরফের লোকেরা চিনতে পারে না আমাকে। তো আমি গিয়ে দেখছি ছেলের তরফের লোক যেখানে বসে আছে ওখানে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তো ওরা সব বলছে ওয়ালাইকুম সালাম। তা আমি বসেছি, বসার পরে আমি বলছি ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? কি বললো জানেন? পেছন থেকে একটা লোক, ছেলের তরফের লোক বলল ছেলের খালু হাফেজ। বুঝতে পারেনি না? বুঝতে পারেনি? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি করে সেটা বললাম। রাগ করো না বাপ, এ কথাগুলো বাড়ি থেকে বললাম। কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কটা 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 কটা? এই কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছে, আমারে ভুল বোঝো না। 6টা গুণ কি কি? সাদা চামড়া দেখে ছুটতে যেও না বাবা, সব সাদা চামড়ার মেয়ে ভালো হয় না। সাদা চামড়া দেখে ছুটতে যেও না, ফেঁসে যাবে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলছেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। শরীর অসুস্থ মানুষ, মুরব্বী যে কষ্ট করে এসে বসেছে, আমার কপাল। অনেকে তো বসতে চায় না, আসতে চায় না, নিচেই বসে থাকে অনেকে। যাক আল্লাহ ভালো করুক লোকটার, আল্লাহ সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি মেয়ে, কটা গুণ বললাম মেয়েদের? কটা? 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার মেয়েটা কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না জীবনে। খবরদার বৌমা করবেন না ওই মেয়েকে। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না? ঠিক। এবার আসছি তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আবিদাতিন 5 নাম্বার, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা বিয়ে করুনি এখন, একটা জিনিস খবর নেবে, তুমি ক নাম্বার? বুঝতে পারছি? মানে তুমি ক নাম্বার? রাগ করো না, বাড়িতে যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয়টা কি একটু দয়া করে শুনে যান। অসুবিধা হচ্ছে? আর 2-10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাবা আপনাদের একটা অনুরোধ করব, একটা অনুরোধ করছি, আপনারা এই জলসা প্রতি বছর করেন? একটা পরীক্ষা হবে এখন, এই জলসা প্রতি বছর করেন তাই তো? তো আগামী বছর এই জলসা করবেন ইনশাআল্লাহ? আচ্ছা যারা যারা করবেন, এই জলসা করার সমর্থনে আছেন, একটু দয়া করে হাত তুলুন তো দেখি, লজ্জা করবেন না কেউ, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না কেউ। ইনশাআল্লাহ আগামী বছর এই জলসা হবে। নারায়ে তাকবীর, হাত নামান। আপনাদের দেখে মনে হলো
আপনাদের দেখে মনে হলো, আপনাদের হাত তোলা দেখে মনে হলো আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসছে সব। রাগ করবেন না? তাহলে আগামী বছর জলসা করবেন, সকলে হাত তুলে সমর্থন করলেন। এবার দেখি বাপের বেটা কেমন দেখবো। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে। কি হাত তুলুন তো দেখি। এই দেখুন কটা উঠেছে, হয়েছে 4টে 5টা। তার মানে এ মুসলমান হলো এরা এমন, এরা কোরআন পড়া শিখবে না, জলসা দেবে। তার মানে কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যায়। রাগ করবেন না, বাস্তব বলছি, রাগ করো না বাপ, একদম বাস্তব কথা বলছি। এ মুসলমান হলো এইরকম, এরা মদখোরকে মসজিদ থেকে বের করে দেয়। এরা মদখোর যদি মসজিদে ওঠে, মসজিদ থেকে মদখোরকে বের করে দেয়, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? অসুবিধা হলো না? অসুবিধা হচ্ছে। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এ মুসলমান এমন। খবরদার নয় বাবা। সুদ খাওয়া কেমন হারাম জানেন? এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। সুদ খাওয়া কিরকম হারাম জানো? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। কত কঠিন কাজ, পাপ কাজ, বুঝতে পেরেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। এই মুসলমান এরা কোরআন পড়া শিখবে না। পয়সা আছে আপনাদের, যাক অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়াটা শিখে নেবেন, কোরআন পড়া শিখে নেবেন বাবা। আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, কিন্তু আপনি যেদিন নিজে কোরআন পড়তে পারবেন তার থেকে আনন্দ বেশি পাবেন। বেশি আনন্দ ওইটাই নিজে পড়তে পারলে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, যারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়ে নেবেন ইনশাআল্লাহ। চলুন, আমাদের আলোচনা ছিল কি? জান্নাতি মহিলা, জাহান্নামী মহিলা, তাই তো নাকি? চলুন, কার কার স্ত্রী জান্নাতি, কার কার স্ত্রী জাহান্নামী, কার কার মা জান্নাতি, কার কার মা জাহান্নামী, কার কার বোন জান্নাতি, কার কার বোন জাহান্নামী, কার কার মেয়ে জান্নাতি, কার কার মেয়ে জাহান্নামী। এখানে আজ পরিচয় হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজেই সিদ্ধান্তটা নিয়ে নেবেন। চলুন আগে জাহান্নামী নারীদের পরিচয়টা দিই। দেখুন, এই গুণগুলো, এই খারাপ অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ, মা বোন মেয়ে বউ, এই 4 জনের মধ্যে আছে কিনা দেখুন। যদি থাকে এই খারাপ গুণগুলো, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন, আমার মা বোন বউ মেয়ে যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি শুনে নিন, আমি বলিনি, আল্লাহ নবী বলেছে গো বাপ। আল্লাহ নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামী নারীদের পরিচয়টা কি একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীদের প্রথম পরিচয় হলো, ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ভাষাটা বুঝতে পারলেন? মেজাজ দিয়ে কথা বলে। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বড় লোকের ঘরের মেয়ে, স্বামী গরিবের ছেলে। শিক্ষিতা মেয়ে, স্বামী লেখাপড়া কম। স্বামীর সঙ্গে কোনো মূল্যই দেয় না, স্বামীর মূল্যই দেয় না। স্বামীকে ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, স্বামীকে সম্মান দিয়ে কথাও বলে না। স্বামীর সঙ্গে অনেকে তুই তঙ্কারি করে কথা বলে, ঠিক না ঠিক? আবার অনেক মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে আছে, তারা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, দেখতে পারোনি, বাপ রে বাপ কি মেজাজ। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই, অনেক দিন তোমাদের দেখিনি ভাই। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কত মিষ্টি।
তখন ভাবি বলছে, যাক 20 বছরে তোমার ভাই আমাদের চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবেন না, মেজাজ দিয়ে কথা বলবেন না। তাহলে কিভাবে বলবেন? নবীজি বলেছেন, স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় মুচকে হেসে কথা বলবে। স্বামী যদি খুশি হয়ে যায়, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন। তোমার ব্যবহারে যদি তোমার স্বামী হকের উপরে নারাজ হয়ে যায়, তুমি যত নামাজ পড়ো রোজা রাখো, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বাড়ি থেকে বলে গেলাম। এবার আসছি 2 নাম্বার। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া জিনিসকে অবহেলা করে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? তুমি কি দিয়েছো? 30 বছর তোমার সংসার করছে, কিচ্ছু নাই। আচ্ছা ভাই বলেন, আপনি 30 বছর বিয়ে করেছেন, আপনার বাড়িতে আপনার বউ 30 বছর এসছে তো, 6 ছেলের মা হয়েছে, নাতিপুতি হয়ে গেছে। আচ্ছা 30 বছর কার খেয়েছে? বলুন বলুন বলুন। স্বামীর খেয়েছে। কার পড়েছে? সব তো স্বামীর করেছেন, ওর বাবার বাড়িতে সব নিয়ে এসছে। তবুও বলছে 30 বছর আমার কিচ্ছু দাওনি তুমি। আর ওর ভাই একটা ছেঁড়া গেঞ্জি দিয়েছে, ছেঁড়া শাড়ি দিয়েছে, আর ভাই এটা দিয়েছে। ওর ভাইয়ের সুনাম করবে, তোমার সুনাম নেই। বাবাজি কথাটা মূল্য দেবে। 4 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, অনেক নারী বলে, আমি ছিলাম বলে তুমি বেঁচে গেছো, আমার মতো মেয়ে বলে তুমি সংসারটা করতে পারলে, অন্য মেয়ে হলে মোটেই পারতে না। তোমার কপাল ভালো বলে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আর আমার কপাল ফাটা তাই তোমার সঙ্গে বিয়ে হয়েছে। নইলে তোমার আগে আমার কত ভালো ভালো ছেলে ছিল, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওই সব ডবল করে বিয়েও দেয়। কথাটা ভাববেন, বাড়ি থেকে ভাববেন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন। স্বামীদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন। এটাই হলো রাসূলুল্লাহর হাদিস। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আর কয়েক মিনিট সময় দিন। আসলে কি জানেন ব্যাপারটা কি, আমি তো উপরে বসে আছি, আপনারা নিচে বসে আছেন। না না, ঠান্ডা নয়। ব্যাপারটা কি, মুখের দিকে তাকালে না, শ্রোতার মুখের দিকে তাকালে কিছুটা অনুভব করতে পারে বক্তা। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায়, ক্লাসের কোন স্টুডেন্টটা অন্যদিকে মন করে বসে আছে, ও এখানে মনটা, দেহটা আছে, মনটা পড়ে আছে অন্যদিকে, বোঝা যায়। টিচারটা তো উপরে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াই তো টিচার, বুঝতে পারে যে মনটা ওর এখানে কোন রকম পালাতেও পারছে না আর বসে থাকতেও পারছে না, দুইয়ের মাঝখানে পড়ে আছেন। টেনশন নেই, চলুন। স্বামীদেরকে বলে যাচ্ছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দেবে। অনুরোধ করে স্বামীদেরকে বলে যাচ্ছি, 1 নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই কটা শিক্ষা অন্তত স্ত্রীকে দেবেন, তবে আপনি আদর্শবান স্বামী বলে পরিচয় লাভ করবেন কিয়ামতের মাঠে। 1 নাম্বার নবীজি বললেন, আসসালামু কাবুলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে,
তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। খবরদার, মেয়েদেরকে নিষেধ করেছেন নবীজি, খবরদার একটা হাতে দুটো চুড়ি পরবে না, এক হাতে একটাই চুড়ি পরবে। যাক, সোনাওয়ালারা বেঁচে গেল, রাগ করো না, সোনাওয়ালারা বেঁচে গেল। ওরে বাবা কি চালাক রে, বালা করবে, ঠিক বলে। এই বাপ রুলি 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 সর্বনাশ, এইরকম মোটা রুলি মলি সাহেব বলেছে। আমার বাপেরা শুনে রেখে দিন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ কি বলেন মাথার বালিশ তারা কোনোদিন যেন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে দুজনে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় কি হবে? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা অনেকে মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা গঙ্গাধরে করলিনি? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাখো না। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন নামাজ কাজা যেন না করে, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। স্বামী জাহান্নামে যাবে যদি স্ত্রীকে নামাজের শিক্ষা না দেয়। ও স্বামী তো নিজেই নামাজ পড়ে না, দেখেছেন? অসুবিধা হচ্ছে না? এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন স্বামীর পরিবারকে যেন অভক্তি যেন না করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। এত সোজা মনে করলেন? এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন পাপ কাজে যেন লিপ্ত না হয়। তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দান করবে, আদবের শিক্ষা দেবে, ভাষা শিক্ষা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, তবেই হবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। কি বুঝলেন? আজকে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা উঠে গেছে, এখন হয়েছে কি জানেন? স্বার্থের ভালোবাসা। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, স্বামী জিনিসটা কি মূল্যায়ন করতে শিখুন। আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা কি করেছেন শুনুন। মা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছিলেন, সেই দিন আল্লাহর নবী ফাতেমাকে কি বলেছিলেন? ফাতেমা কি হলো ব্যাস, ওরে ভাই আর 2 মিনিট শুনে নিন, এদিকে কথাটা শুনুন, লাভ হবে আপনাদের। আপনি এগুলো মূল্যায়ন করুন না, এখানে শুনবেন হাসে বাড়ি যাবেন না, আপনি কালকে ওগুলোকে প্র্যাকটিক্যাল করবেন। আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন, আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন। নবীজি বলেছেন খবরদার এই নারীরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না।
ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি গজব পড়ে যাবে আল্লাহর, যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। মায়েরা বোনেরা, নিজের রূপটাকে স্বামীর কাছে প্রকাশ করো। আর তুমি করেছো কি, স্বামীর সামনে যখন থাকো তোমার কোনো পরিপাটি থাকে না, আর অন্যের কাছে যখন মানে স্বামী ছাড়া দেওরের মোটর সাইকেলে যখন বেরো তখন তোমার রূপের বাহাদুরি বেরিয়ে যায়, তাই না? মনে রেখো, নারী যখন বাড়ির বাইরে বেরোয় সেজে গুজে, ওই নারীর পিছনে শয়তান চলে যায়, শয়তান যেতে শুরু করে, ওই নারীটাকে জাহান্নামে আগে নিয়ে যাবার লাইন করে। অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর কাছে নিজের রূপটাকে রেখে দাও। তুমি তোমার রূপ দেখার জন্য আব্দুল্লাহ কিল মারুফ এখানে আসে নাই, তোমার রূপ দেখবে তোমার স্বামী। হ্যাঁ, তোমার মধ্যে পর্দা নাই, তোমার মধ্যে শরিয়াতের কোনো আমল নাই, তুমি মনে করেছো জান্নাতি, এত সহজ। ইয়াং বয়সে তুমি কটা ছেলের নষ্ট করেছো তার ঠিক নেই। বিয়ে হয়েছে, তোমার স্বামী বাড়ি থাকে না, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, তারা সেখানে থাকে, কষ্ট করে কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেঁড়াইয়ের কাজ, ধুলের কাজ। শুধু তাই নয়, কি কষ্ট করে তারা সেখানে থাকে বাবা আমি কম বেশি জানি। আমি জানি কাল সকাল হলেই আমাকে ছুটতে হবে এক জায়গায়, এখান থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্ট যাব, আমি বুঝতে পারি সেগুলো। তুমি স্বামী স্ত্রী, তোমার স্বামী তোমাকে রেখে গেছে, আর তুমি করেছো কি, তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করেছো। কিরকম বেঈমানি? তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে রেখে গেছে, আর তুমি করেছো কি, মোবাইল দিয়ে গেছে তোমাকে শখ করে, তার সঙ্গে ভিডিও কল করার কথা, আর তুমি তোমার ইয়াং বয়সের দুটো চ্যাংড়া ছেলে ছিল, তাদের সঙ্গে ভিডিও কল করছো, তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত হচ্ছো। জাহান্নামী নারী তোমার মতো নারী। আপনাদেরকে কোন আলোচনা থেকে চলে এলাম একবার ভেবে দেখুন, মনে পড়ছে না, ভুলে গেছেন? আলোচনাটা ছিল কি, কোন ছেলেকে জামাই করবেন? মনে পড়ছে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা। ওইখান থেকে এত দূর চলে গিয়েছিলাম, পুরো শ্রীরামপুরে পৌঁছে গেছিলাম, আবার ব্যাকে ঘুরে বারুইপাড়া হয়ে আবার ঢুকে পড়লাম গঙ্গাধরপুরে। রাগ করো না বাবা। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। খেয়াল পড়ছে? বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা, বাস্তব বললাম। এবার আসছি, কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি কি কি? আচ্ছা, কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ, বোঝে না? কর্মী ভাষাটা বোঝেন তো? মানে পরিশ্রম করে রে বাবা, মানে মানে বাপের ভাতে খায় এমন নয়, কুড়ে নয়। কি বলেন আপনারা? কর্মী, কর্মী ছেলে।